একটা সুন্দর বনে সবাই মিলে ভালোভাবেই থাকত। কিন্তু হঠাৎ করে বনের বাঘু ঠিক করল, এই বনে যে আমার কথা শুনবে না তাকে আমি খেয়ে ফেলব। সব পশু পাখি খুব ভয় থাকে। কেউ গান গায় না, কেউ কথা বলে না। শুধু একটা পাখি, টিয়া, রোজ সকালে ট্যাঁ ট্যাঁ করে গান গায়। বাঘ রেগে বলল, তুই গান গাস কেন? টিয়া হেসে বলে, ভয় পেলে গলা বন্ধ হয়, কিন্তু বুদ্ধি নয়। আমার উপর কথা বলিস তুই? দাঁড়া, তোর হচ্ছে। বাঘ একদিন টিয়াকে ধরার জন্য একটা ফাঁদ পাতে, একটা খাঁচা ঝুলিয়ে দেয় একটা গাছে। তোকে ধরার জন্য এই ফাঁদটা পেরেছি, দেখি এবার তুই কি করে বাঁচিস। আচ্ছা, আমাকে ধরার জন্য বাঘ শেষে এই ভাত পেতেছে। টিয়া সেটা দেখে, চুপচাপ যায় খরগোশ কাকুর কাছে। খরগোশ কাকু, খরগোশ কাকু, জানো বাঘ আমাকে ধরার জন্য গাছে ফাঁদ পেতেছে। কাকু বলে, তাই? ওর ফাঁদে ওকেই ফেলবো। শোনো, এবার আমার কথাটা মন দিয়ে। টিয়া, খরগোশ আর বানর মিলে প্ল্যান বানায়। পরদিন টিয়া গিয়ে ফাঁদের পাশে গান গায়। ও লালা বাঘ, ও লালা বাঘ। বাঘ রেগে গিয়ে বলে, কি বললি তুই আমাকে? আমি লেলা? খাঁচার ভেতরে ঢুকবি তুই? ঠিক আছে। টিয়া চুপচাপ খাঁচার সামনে দাঁড়ায়। ঠিক তখনই ঝড়া বানর গাছ থেকে ঝাঁপ দিয়ে খাঁচাটা বাঘের মাথায় ফেলে দেয়। বাঘ আটকে যায় নিজেরই ফাঁদে। বানর তুই এটা কিন্তু ঠিক করলি না। কিন্তু তুমি কি আমাদের সাথে কাজটা ঠিক করছিলে? বলো। সব পশু পাখি এসে টিয়াকে ধন্যবাদ জানায়। বাঘু ধরা পড়ে আর বলে, এবার বুঝলাম জোরে জিত হয় না, জিতে বুদ্ধি। শক্তি বড় নয়, বুদ্ধি সবচেয়ে বড়।